ওবার যখন আমের মাখা, আমের চাটনি, আমের আচার খাওয়া কমপ্লিট, তখন আমার মনে পড়লো এবছরের মতন তো কাঁচা আম টাটা বাই বাই করে চলে যাচ্ছে। তাই জন্যই আমি আর কি তাড়াতাড়ি করে যেটুকু কাঁচা আম পেরেছি, তাও দেখো কীরকম হলুদ পাক ধরে গেছে, এগুলোই মানে যতটুকু শক্ত পেরেছি আর কি, সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে একদিন পুরো রোদ খাইয়েছিলাম আমি গতকাল আর কি। তারপর এই আম তেল করার জন্য একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, শুকনো লঙ্কা, মৌরি, জিরে, তার সাথে একটু ধনে, গোলমরিচ দিয়ে ভালো করে একটু শুকনো কড়াইয়ে একটু ভেজে নিয়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর তারপর আমি কড়াইয়ের মধ্যে এরকম সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলটা জানো তো আমাদের ঘরের সর্ষের তেল একদম। তারপর এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর তারপর যখন একটু ফুটে এসে তেলটা দিয়ে দিয়েছিলাম আমগুলোকে, দিয়ে তারপর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। যখন ফুটে এসছে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই আমার বানিয়ে রাখা মশলাটা। সব মশলা দিইনি, কারণ আমি আগামীকাল এই মশলাটা দিয়ে অন্য কিছু বানাবো আর কি, আমেরই অন্য কিছু বানাবো, সেটা তোমাদেরকে শেয়ার করবো পরে। তারপর যখন এটা আবার একটু ফুটে এসছে, তখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে আসলে তারপর এটাকে একটা কাঁচের শিশির মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। তারপর আর কিচ্ছু না, এবার কন্টিনিউ রোদ খাওয়াতে থাকো। যত বেশি রোদ খাওয়ানো হবে তত বেশি এই আম তেলের ফ্লেভারটা ভালো আসবে, আর খেতেও দারুণ হবে।